বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহিম এইচডি মিডিয়া। আল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا واشربوا من رزق الله أيضا قال منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কবরেতে রাইখা সবাই আসবে ফিরে বাড়িতে, নূর নবীজি দেখতে আসবেন আমার আপনার কবরে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا मुअज़्ज़िज़ मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम, अज़ीमुश्शान सोबेपुर मध्यपाड़ा জামে মসজিদ কমিটি আশিকে মদিনা যুব সংগঠনের ব্যবস্থাপনায় 15তম বার্ষিক ইসারে সাব দোয়ার মাহফিল 21শে জানুয়ারি 2018 রোজ রবিবার। সম্মানিত সভাপতি হাজুল হারামাইন শরীফাইন হযরত মাওলানা হুসাইন আহমদ আল হাবিবি ফির সাহিব কিবলা, সহসভাপতি হাজুল হারামাইন শরীফাইন মোহাম্মদ নান্নু মিয়া সাহেব। আপনারা দীর্ঘ সময় তাকরীর শুনলেন হযরতুল আল্লাহ মাওলানা তাজুল ইসলাম সাহেবের জবান থেকে, ফিরজাদা হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল হাসান সাহেবের জবান থেকে, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেবের জবান থেকে, এবং তাকরীর শুনলেন ইতিপূর্বে সুরলিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ মাওলানা রবিউল হুসাইন সাহেবের জবান থেকে। মুহতারাম, আখির মুনাজাত পরিচালনা করবেন হাজুল হারামাইন শরীফাইন মোহাম্মদ আবু কাউসার ফারুকী সাহেব। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি ওমান প্রবাসী জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা এই গ্রামের এই পাড়ার সর্বস্তরের আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি এই প্রচন্ড শীতের মাঝে দ্বীনের মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে ফরজ ওয়াজিবের কথাটাকে স্মরণ করে, হিংসা বিদ্বেষ অহংকার রিয়া ত্যাগ করে সুন্নিয়াতের ঐক্যের সাথে আমরা এই জান্নাতের বাগানে একত্রিত হয়ে
বসতে পেরেছি, সেজন্য শুকরিয়া তাম বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ আল্লাহর, যিনি মালিক ইয়াউমিদ্দিন, এই পৃথিবীর মালিক, ইয়াউমিদ্দিন যিনি পরজগতের মালিক, সে আল্লাহর তারিফ আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এত তারিফ আল্লাহর, তুলজুল লাইলা ফিন নাহার ওয়া তুলজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, আবার দিনটাকে বড় করে রাতটাকে ছোট করেন। এই সুপ্রিম পাওয়ারের মালিক আল্লাহ, সে আল্লাহর তারিফ আরেকবার বলি আলহামদুলিল্লাহ। হাজারো কোটি শুকরিয়া ওই নবীর প্রতি যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি নবিয়ুল আম্বিয়া, শামসুল আরিফিন, নূরুন আলা নূর, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি গায়েবের খবর দেন ওয়ালা নবী, সেই রাসূল দু জাহান নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীটা কেমন? মান সাল্লা মাররাতিন কাতাবাল্লাহু লাহু 10 হাসানা, একটা বার যদি দুরূদ পড়া যায় 10টা নেক আমলনামায় পাওয়া যায়, সাথে সাথে 10টি গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হয়। সেই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, প্রধান আলোচক হওয়া মানে কষ্টের ব্যাপার। ইন্তজার করতে 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 শেষ রাত, যখন আর মানুষের আলোচনার শোনার কোনো চাহিদা থাকে না, 35% মানুষ থেকে 70% মানুষ বাড়িতে চলে যায়। এই সময় পাওয়া যায় প্রধান বক্তার ওয়াজ। এছাড়া হাসিনা বক্তৃতা দিয়ে চলে গেলে সেক্রেটারির কোনো দাম থাইনি। কথা কথা আজকের মাহফিলের সভাপতি যিনি, তিনার বক্তব্যের পরে বক্তব্য দেওয়া মানে বেয়াদবি করা। সভাপতির পরে মাহফিল আর থাকে না, ঠিক কিনা? সভাপতির বক্তৃতা, মাহফিল ক্লোজ, ওনার পরে আর কোনো কথা নাই। এরপরেও আপনার এই ছেলেগুলির মহাব্বতে আমাকে আমার বাসায় গিয়ে আমার খানকাতে বসে বাচ্চাগুলি দাওয়াত করে আসছে। আমি বলছি, বাবা আমার একদিনে এক দাওয়াত, কোন টেনশন করিস না, টেলিফোন দিল ইচ্ছা না দিল ইচ্ছা, আমি টাইম মতন পৌঁছে যাব ইনশাআল্লাহ। তো মধ্যে আবার লেখা আছে মাহফিলটা চলবে মধ্যরাত পর্যন্ত। তো মধ্যরাত বলতে আমরা 12টাকে বুঝি, ঠিক কিনা? তো কোনো কিচ্ছা কাহিনী নয়, আমি ছোট্ট দুটি আয়াত পড়েছি। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। বালহুম আদাল, তোমার খাওয়াটা যেন গরুর মতন না হয়। লাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তোকে জাতিতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। সৃষ্টির মধ্যে তোকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি, তোর খাওয়াটা যেন গরুর মতন না হয়। শ্রেষ্ঠত্বের মর্যাদা ওইভাবে তুমি খাও। এখন আমরা যখন খেতে বসি প্রথমে হাত ধুই, এরপরে লবণের কোনাটা জিহ্বাত লাগাইলে রসগোল্লার মতো জিহ্বাটা মুখটা রসে ভরে যায়। এক কাতরা, ও মদিনার নবীর সুন্নাত, একটা কাতরা নুনের টুকরা জিহ্বার মাথায় ছেড়ে দিলে রসে মুখটা ভরে যায়। আল্লাহ শুধু বলছেন কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খেতে বলছে আর পান করতে বলছে। পেঁয়াজ খেতে বলে নাই, শশা খেতে বলে নাই, গাজরের কথা বলে নাই, লেবুর কথা বলে নাই, কাঁচা মরিচের কথা বলে নাই, আজকার খাওয়ার সময় মূলা দিছে, মূলার কথা বলে নাই।
কাঁচা মূলা তো দূরের কথা, রান্না করা মূলা খেয়ে যদি ড্রয়িং রুমে বসে একটা ডেকুর দেয়, ব্যয় খালি নাক উঁচু নিচু করে ব্যয় মন খারাপ করেন না, আরে মূলা খাইছি। তো রান্না করা মূলার তরকারি খেলে এত মারাত্মক গন্ধ। সরকারে মদিনা নূরে মুজাসসম পেশাব মোবারক করলেন, সেটা থেকে মেশক আম্বরের গ্রাম। হইনি রুতরা নবী চিনে না, তো অভাবীর বাচ্চা, যার কারণে আজান পেলাম, একামত পাইলাম, শ্রেষ্ঠতম গ্রন্থ কুরআনুল কারীম পেলাম, যিনি শরীয়ত প্রণেতা। শরীয়তের ব্যাপারে হাত তুললে সেটা জায়েজ, হ্যাঁ বলেছে জায়েজ। শরীয়তের ব্যাপারে আমার নবী যেখানে না বলছেন সেটা হারাম হয়েছে। আজান বলেন, ইকামত বলেন, রমজান বলেন, হজ বলেন, যাকাত, এভরিথিং শরীয়ত প্রণেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমা দিলে সওয়াব, সুমা দেন 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 দেন, আঙ্গুলে সুমা দিয়ে চোখে লাগান, সওয়াব হবে। মেয়ের ঘরে নাতি হইছে, আদর করতে যায়, বাচ্চার গালে হাত দিয়া নিজের হাতে চুমা খায়। বাচ্চাকে ভালোবাসা দেয় কি দিয়ে? 2.5 দিনের বাচ্চাকে ভালোবাসা দিতে হলে বাচ্চার গালে ঠোঁট দেওয়া মানায় না, বাচ্চার গালে নানায় হাত দিয়া নিজের হাতে নিজে চুমা খায়। আমার দেশের মানুষ আগে কই মাছের মাথা চিবাইতো, এক শ্রেণীর মানুষের উল্টা আলদা ফতুয়া দিতে দিতে খোদা এখন কই মাছের মাথার ভিতরে পাথর দিছে। ইদানিং দেখবেন কই মাছ খেতে গেলে আর চাবায় না, চষে আস্তা মাথারে জুডার প্লেটে। কথা বলেন না কেন? এখন আর কই মাছের মাথা চিবায় না, ওটার ভিতরে পাথর। কই মাছের মাথা চোষণ যায়, কোনো সমস্যা নাই। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর আল্লাহ পাক তিনাকে পোকা দিয়ে ইমতিহান দিয়েছেন। বিপদ যদি দাও হে খোদা, শক্তি দাও মোর সহিবার। সুবহানাল্লাহ বলেন। বিপদ যদি দাও হে খোদা, শক্তি দাও মোর সহিবার। 18টি বছর ডাক্তারের কাছে যায় নাই, হাসপাতালে যায় নাই, ক্লিনিকে যায় নাই। 18টি বছরের মধ্যে কোন পোকা যদি ঝরে যেত, সেই পোকাটাকে ধরে আবার ক্ষতস্থানে বসিয়ে দিত। কোথায় যাচ্ছিস? আমার শরীরের পচা গোশতটা তোর খাদ্য, তুই কি দেয় কষ্ট পাবি। 18টি বছর অতিবাহিত হওয়ার পরে হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি দেখলাম সকালবেলায় আমার জিহ্বার মধ্যে পোকা এসে কামড় মেরেছে। আমি দেখে বললাম আল্লাহ আল্লাহ, 18টি বছর আমাকে পোকা দিয়ে তুমি ইমতিহান করিয়েছো। কোনদিন দরখাস্ত করি নাই, কোনদিন মুনাজাত করি নাই, কোনদিন তোমার কাছে প্রার্থনা করি নাই রে মনিব। আজকে সকাল বেলায় দেখলাম জিহ্বায় পোকায় কামড় মেরেছে। প্রভু দয়াময় আল্লাহ, আমার জিহ্বাটা তুমি ভালো রাখো। যদি তোমার মন চায় আরো 18টি বছর আমাকে ইমতিহানে রাখো। আল্লাহ জিগায়, আইয়ুব এত কঠিন প্রশ্ন কেন করলাম? আইয়ুব নবী ডেকে বলে, প্রভু দয়াময় আল্লাহ, আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে, তোমার মতন আল্লাহকে আমি কেমন করে আল্লাহ বলে ডাকবো? আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে, তোমার মতন মনিবকে কেমন করে আমি ডাকবো? আল্লাহ ডেকে বলে, আইয়ুব রে নবী আইয়ুব, যেখানে দাঁড়িয়ে আছো শক্ত করে দাঁড়াইয়া ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে জমিনের মধ্যে তুমি খোঁচা মারো।
জমিনের মধ্যে আঘাত করো। যেই মাত্র আঘাত করেছে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাত থেকে একটা পানির কূপের সন্ধান দিয়েছে। উরকুদ বিরজলিকা খাযা মুগতাসিলুম বারিদু ওয়া শারাবা। আইয়ুব, তোমার পায়ের আঙ্গুলের ধাক্কা থেকে আমি রব একটা ইন্দ্রার সন্ধান দিয়েছি। নদী একটা, নাম দুটি, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। নদী একটা, নাম দুটি, পদ্মার মেঘনা। আল্লাহ কয় আইয়ুব, তোমার আঙ্গুলের ধাক্কা থেকে যেই পানির সন্ধান বের হয়েছে, এই কূপের পানি দুরকম। একদিকের পানি গোসল করবার, আর একদিকের পানি তোমার জন্য পান করার। জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম কুসুম কুসুম গরম পানি যেই দিকে, সেই দিকে গিয়ে গোসল করলেন। যেই দিকের পানি সেই দিকের পানি তিনি পান করলেন। আমার আল্লাহ ডেকে বলে, নবী আইয়ুব আলাইহিস সালাম পানির ভিতর থেকে ভেসে উঠেছে। শরীরের দিকে তাকিয়ে দেখে একটা পোকার দাগ, কামড়ের দাগ, পচা দাগ তিনার শরীরের মধ্যে নাই। সেই দেখেন 47 বছর হয়েছে প্রাইমারিতে পড়েছি, আমাদের হাতে এখনো টিকার দাগ আছে। একটু কথা কথা মুরব্বীরা কথা কম আছে না? তুই জানোস কেমন আছে? তোর মার বিয়ে হয়েছিল বেটা। প্রাইমারি স্কুলের দরজা বন্ধ করে প্রধান শিক্ষক মূল গেইটের মধ্যে বইয়া বইয়া কয়েকজন আইও, দুইজন আইও, বুঝতে পারছি। আইয়ুব নবী গোসল করেছে, ওনার শরীর থেকে পোকাগুলি সব পড়ে গেছে। আর এই হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরের পোকাগুলি হইল চিংড়ি মাছ। কি মাছ? ইসা মাছ। ইসা মাছ 150 টাকা লাউ, 40 টাকার ইসা। কি যে মজা! বড় বড় হুজুর দাওয়াত দিলে গলদা চিংড়ি খাওয়ায় কেজিতে 3টা। হুজুর খাইয়া কি যে খুশি। ইসা মাছের বিরুদ্ধে ফতুয়া নাই, ফতুয়া হলো মিলাদের বিরুদ্ধে। ইসা মাছের বিরুদ্ধে মোল্লার ফতুয়া নাই, ফতুয়া হইল মরার পরে, জানাজার পরে হাত তোলার বিরুদ্ধে। আরবা তাকবীরাতে সালাতিল জানাজা, আরবা তাকবীরাতে সালাতিল জানাজা। এটা নামাজ, 7 তাকবীরের নামাজ। নামাজ তো জানাজার নামাজ, ফরজে কিফায়া। যেই কোন নামাজের পরে হাত তুলে মুনাজাত করা আমার নবীর সুন্নাহ। একজন প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ, ভুল হইলে ধরিব, ভুল হইলে ধরবে। খারাপ লাগতেছে? আমি ছুটা ছুটা করা কথা বলবো যে কথা খারাপ না লাগে। তো হয়েছে কি, ছেলেরা যেভাবে আমাকে দাওয়াত করছে, গত 2-3 বছর বক্তাদের কথা বলছে, আমি ভেবেছিলাম 1000 মানুষ পাবো, কিন্তু শেষটা অল্প কটা মানুষ। কোথায় বললে বেশি মানুষ পাইলে দিলটা ভরে যায় কথা বলতে। কথা বলেন ঠিক কিনা? অন্যদিকে সভাপতির বক্তৃতা শেষ হয়ে গেছে, আমি না আজ এটা কথা কইতে আছি, তারপরে যাই 12টা বাজে যেতে আছে। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও এবং পান করো, যেইভাবে খেলে তোর খানা হয় ওইভাবে খা। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, যেইভাবে খাইলে তোর খানা হয় ওইভাবে খা। লাগলে কাঁচা মরিচ খা, লাগলে তুই পেঁয়াজ খা, লাগলে তুই ভিটামিন সি লেবুর রস খা। যেমনে খাইলে তোর খানা হয় ওইভাবে খা।
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি মন চায় আমার বন্ধুকে সালাম দাও, যেমনি দিলে বন্ধুর তাজিম হয়, যেমনে সালাম দিলে বন্ধুর তাজিম হয়, যেমনে সালাম দিলে বন্ধুর সম্মান হয়, ওইভাবে আমার বন্ধুকে সালাম দাও। জোরে কোন, জোরে বলেন। বুঝতে অসুবিধা হইতেছে না? কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কয় আমার জমিনে আমার জিকির নাই, আমাকে আল্লাহ বলার কেউ নাই, আমাকে রব বলে ডাক দেওয়ার কেউ নাই। সৃষ্টি নর নাই, নারী নাই, জিন নাই, নাই 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 নাই, কেউ নাই। আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি খোদার জিকিরটা বন্ধ। ওরে আমার সৃষ্টি জেনে রেখো, আমি রবের নামটা যেই সময় বন্ধ হয়ে যাবে, তোদের নবী আমার বন্ধুর দুরূদ শরীফ তখনও চলতে থাকবে। প্রভু দয়াময় আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ। তুমি রব মালিক ইয়াউমিদ্দিন, পৃথিবীর মালিক, বড় জগতের মালিক। তোমার মতন রবের জিকিরটা বন্ধ হয়ে যাবে। তুমি খোদা বলতেছো, তোমার হাবিবের দুরূদ চলতে থাকবে। প্রভু দয়াময় আল্লাহ তোমার কাছে জানতে চাই, ওই মুহূর্তে তোমার বন্ধুর জিকির করবে কে? আল্লাহ ডেকে বলে ওয়ায়াবকা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব যখন ধ্বংস হয়ে যাবে, সব যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ কোনদিন ধ্বংস হইব? আমি আল্লাহ কোনদিন শেষ হইব? আমি আল্লাহ যখন থাকবো, আমার বন্ধু দুরূদ শরীফ তখন আমি আল্লাহ নিজেই পড়ব। আমি বলছি তোরা ঘুমা, আমি খোদা ঘুমাই না। তোরা খা, আমি খোদা খাই না। তোরা রোজা রাখ, আমি রোজা রাখি না। তোরা নামাজ পড়, আমি নামাজ পড়ি না। তোরা সব কিছু করে, আমি কিছুই করি না। শুধু আমি একটা কাজ করি, যেটা তোরাও করস, ফেরেশতারাও করে, যেটা হলো আমি আল্লাহ স্বয়ং রব প্রভু দয়াময় আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ি। জোরে 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 আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আরো বড় করে কোন আমিন, আরো বড় করে কোন আমিন। দুরূদ পড়বো কি পড়বো না? দাঁড়াইবো কি দাঁড়াইবো না? যেইভাবে দিলে তাজিম হয়, যেইভাবে দিলে সম্মান বৃদ্ধি হয়, এইভাবে দিব। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলি বললে আমাদের প্রতিপক্ষ আলেম ভাইরা জুমার দিন কয়, ও মুসল্লিরা আপনারা নবী দেখছেন নি? মুসল্লিরা কয় না না না, নবী দেখি নাই। ইমাম সাহেব কয় কত বড় মিথ্যুক তারা। আমি বলবো আলেম যদি হন, এই শব্দটাকে উদ্ধৃ করেন, তার একটাই মাত্র কারণ, আলেম ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যারা আলেম তারা সত্যিকার আল্লাহকে খৌফ করে চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। রে সৌদেপুর মধ্যপাড়ার মানুষেরা, আল্লাহ বলে যদি তোরা মুসল্লি হস, ইমানদার হস, মুমিন হস, মুমিনের জানের চাইতে আমার বন্ধু কামলিওয়ালা আরো নিকটে। নবী আছে কি নাই? দেখি না। কেমনে দেখতাম? এই চোখ দিয়া নাটক দেখি। ইমাম সাহেব হুজুর ফাল ফাইরেন না, কোরআনকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন। দলের দিকে তাকাইয়া কথা বলবেন না, কোরআনের দিকে তাকাইয়া কথা বলেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, মরতেই হবে, 100% মরতে হবে। আসার সন আছে, তারিখ আছে, কোন দিন যাইবেন সন তারিখ নাই। কথা কোন দুনিয়াতে আসার সন আছে, কবে যাব জানি না। যেদিন যাইবেন সেদিন কবরে যাইবেন আমার নবীর নাম লইয়া। বিসমিল্লাহি ওয়া আলা। কি দরকার নবীর নামে সারি দেওয়া? মুরি সাহেবের নামগণ দলের দিকে তাকাইয়া কথা বলবো না, কথা বলবো কোরআনের দিকে তাকাইয়া। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ ডেকে বলে, যুবক রে, তোর বাবার লাশ লইয়া তুই কবরের কাছে আসিস। বাচ্চাটা কেঁদে কেঁদে মনে, প্রভু দয়াময় আল্লাহ, আমার বাবাকে বাঁচিয়েছো, আমার বাবাকে খাওয়িয়েছো। 90 বছর বয়সে আমার বাবা মরে গেছে, আমার বাবারে এখন কিভাবে কবরে রাখবো? আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, তোর বাবাকে আমি বাঁচিয়েছি, খাওয়াইছি, আমাকে প্রশ্ন করেছিস কিভাবে কবরে রাখবো? তোর বাবারে যদি কবরে রাখতে চাস, বাঁচাইতে চাস, আমি আল্লাহর একটা বন্ধু আছে, আমি আল্লাহর একটা বন্ধু আছে, আমার বন্ধুর নামে তোর বাবারে কবরে রাখ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার বন্ধুর মিল্লাতে ছেড়ে দে। আর তোর বাবার মৃত্যু লাশের জানাজায় তোর যত বন্ধু এসেছে প্রত্যেকটা বন্ধুর কইয়া দে, আমি আল্লাহর বন্ধুটারে যেন ভালোবাসে। একটা বন্ধু আরেকটা বন্ধুরে ডাক দিয়া কয়, আল্লাহর বন্ধুরে ভালোবাসতে লাভ হবে কি? আল্লাহ কয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহর বন্ধুটার যদি যুবক যুবক বন্ধুরা ভালোবাসে, আমি আল্লাহ কথা দিলাম তাদের গুনাহগুলি মাফ করে দিব। নবীর পক্ষে থাইকা যদি তারা মরতে পারে, এদেরকে মৃত্যু বলা যাবে না, এরা তখন শহীদ হবে। সত্যিকার নবীর পক্ষে যদি তারা জীবন দিতে পারে, আমি আল্লাহ কথা দিলাম এরা মৃত নয়, এরা শহীদ। নবীর পক্ষে যারা শহীদ, নুরুল ইসলাম ফারুকীর মতন জীবন দিবে, ওরা মৃত নয়, ওরা শহীদ, ওরা শহীদ, ওরা শহীদ। আল্লাহ দেখি বলে, বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বন্ধুর নামে যদি শহীদ হতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আমার নিজ হাতে তোদের কবরে রিজিক দিব। সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই? কারা কারা চাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, কিছু লোক বাড়ছে, কিছু লোক বাড়ছে ইনশাআল্লাহ। এই যে যতই ডাকি আইতো না, যদি 9:30 9টায় মা খাওয়া যেত, ফ্যান্ডেল ভইরা, কিসের টাকা পয়সা, ফ্যান্ডেল ভইরা লোক উপসে পড়া বের হইত। কথা কোন ঠিক কি? এখন হেই মিয়ারা কইব হেলালি সাহেব আইছে, মানুষ 14 জন লোক আছে, লোক হয় না, লোক হয় না, লোক কইতো কেমনে? বাজারের একটা টাইম আছে, সূর্যের একটা যৌবন আছে, চাঁদের একটা যৌবন আছে। তালাআল বাদরু আলাইনা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি। চাঁদের একটা যৌবন আছে, সূর্যের একটা যৌবন আছে, ওয়াজের একটা যৌবন আছে। আর আমরা যে পুরুষ, আমাদের একটা যৌবন আছে, আলহামদুলিল্লাহ। কোন? কিন্তু ওয়াজের যৌবন শেষ,
এখন যদি বলি মা তোমার স্বামীকে পাঠাই দাও, আল্লাহর দোয়ায় তুইও যাইও না, যেতাম না। কথা কোন ঠিক কিনা? যদি 9টা বাজে মাইক দিতেন, ডাক দিয়ে কইতাম মারে মা আগামীকাল তুই যদি মরে যাস তোর জানাজার মুসল্লিরা মাহফিলে বসা। রে আমার বাপ, আজকে রাত যদি তোর মৃত্যু হয়ে যায়, আগামীকাল এই পাড়ার মানুষগুলি যারা তোর নামাজে জানাজার মুসল্লি হবে, এই মুসল্লিগুলি এখনো মাহফিলে বসে আছে। কেন তুই ঘরে থাকবি? কেন তুই বাসায় থাকবি? জানাজার মুসল্লিরা যারা ওরা মাহফিলে, তুই কেমনে ঘরে ঘুমাই গেলি? ও মন ঘুমাইও না রে, নাম জপ মাওলা, একেবারে ঘুমাইও মন রে, একেবারে ঘুমাইও। কবরের মাজার মন বলেন না, ও মনে ঘুমায়ো না রে, নাম জপ মাওলা, একেবারে ঘুমাইও মন রে, কবরের মাজার মন। ও মন রে, ঘুমে ঘুমে সারা জনম কাটাইলি ভাই, একদিন তুই চলে যাবি, একদিন তুই চলে যাবি ওই কবরের মাজার। ও মন ঘুমায়ো না রে। বড় করে বলেন আল্লাহু আকবার। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, পৃথিবীর রাজা বাদশাদের বাড়ি 5 বিঘার উপরে। বাড়িটা হয় একতলা, আর আমাদের মতন গরিব যারা, আমাদের বাড়ি হয় 1.5 কাঠা, বাড়িটা হয় 7.5 তলা। 7 তলার উপরে আরেকটা করিয়ে ফিসির দিক সামনে দিক করি না, 7 তলার ছাদে গিয়ে ফুট দিকে আরেকটা ইউনিট করি। পৃথিবীর রাজা বাদশা 3 বিঘা 7 বিঘা জায়গার উপরে একতলা বাড়ি। ইব্রাহিম ইবনে আদহাম আরামে ঘুমিয়ে আছে। টক 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 টক, কে আমার বালাখানার অন্য কিছু না, ওই সেনাবাহিনীরা 6 মাস আজাইরা খাইতো, তাহলে কাজ করতেছে সেনাবাহিনী। কথা কোন ঠিক কিনা? আওয়াজে বুঝিয়ে গেছি এলাকায় মহড়া চলছে। আমরা আতঙ্কিত হওয়ার কিছু নাই। সারা 6 মাস সবাই খাওয়ায়, আর 6 মাসে কাম করে গেছে। এই জন্য তাদের শরীর স্ট্রং থাকে, বিমার হয় না। আল্লাহর কসম করে বললাম, রাত জেগে যদি ইবাদত করতে পারো, রাত জায়গা যদি খোদারে ডাকতে পারো, আল্লাহ 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 আল্লাহ, এ মুহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মুহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আয় মুহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি। গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া
कर झूली बस करेगा सिर तलाए अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम রাতে যদি জান্নাত থাইকা খোদার জিকির করা যায় ঘাড় মোটা হয় না পেটে বড়ি হয় না স্লিম বডি হইয়া যায় স্বাস্থ্যটা কইমা যায় ইবাদত করতে মজা পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আমার বাবারা আমার বন্ধুরা ইব্রাহিম ইবনে আদহাম ডেকে বলছে কে তুই আমার বানা কানার ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করতেছো উপর থেকে আওয়াজ আসলো ইব্রাহিম রে বনকের বাদশা ইব্রাহিম আমি একটি বৃদ্ধ মানুষ মাঠে আমার উট হারিয়েছি সেই হারানো উট তালাশ করতে তোমার ছাদের মধ্যে এসেছি ইব্রাহিম ইবনে আদহাম ডেকে বলে মানুষ বৃদ্ধ হলে বুদ্ধি শুদ্ধি কইমা যায় তুমি একটা আস্ত দেখো মাঠে তোমার উট হারিয়েছ সেই হারানো উট তালাশ করার জন্য ইব্রাহিম ইবনে আদহামের বালাকানার ছাদের উপরের মধ্যে এসেছ ইব্রাহিম রে ইব্রাহিম বলকের বাদশা সত্যি বলছো আমি একটা বৃদ্ধ বেকুব মানুষ মাঠে উট হারাইয়া তোর ছাদের মধ্যে উট তালাশ করতে এসেছি তোর বালাখানার ছাদের মধ্যে যদি আমার হারানো উট তালাশ করে না পাই আমি জানতে চাই রাষ্ট্রীয় সুখ বুক কইরা রাষ্ট্রীয় শান্তি বুক কইরা এত আরামে থাইকা তুই তোর মনিবরে কেমনে পাইবি বড় করে বলেন না বাবা আল্লাহু আকবার আমার বাবারা আমার বন্ধুরা এইভাবে জিকির করি যদি মরতে পারো যেদিন তোমার কাছে মালাইকাল মউত আজরাইল এসে যাবে যেদিন তোমার কাছে মালাইকাল মউত আজরাইল এসে যাবে আরো একটু কোন কথা শুনেন আজ থেকে 45 বছর আগে এই দেশের মানুষ পাখি শিকার করত গুগু দিয়া গুগু বাঁশের কঞ্চি দিয়া খাঁচা বানাইতো সামনে একটা প্ল্যাটফর্ম দিত বাঁশের কঞ্চি একটা পিছনে আরেকটারে লাগাইতো কথা কথা গাছের ডালের মধ্যে বসাইয়া যিনি শিকারী দূরে গিয়ে একটা ফাটার বিড়ি গাইতো কি ফাটা আরে সুপারি গাছের ডালের সুপারি গাছের ঢাল থেকে যে কাগজটা বাহির করতো ওই কাগজ মুরব্বীরা কথা কন দূরে চুপচাপ করে বসে থাকতো এই গুগু পাখিটা ডাকতেছে ডাকতে 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 গুগু পাখির ডাক শুনলে গুগু পাখি আসে ময়না পাখি আসেনি টিয়া পাখি আসেনি তোতা পাখি আসেনি গুগু পাখির ডাক শুনলে গুগু পাখি আসে আয়েশা যখন প্ল্যাটফর্মে বসে ঠাস করে উপরে নেকটা পড়ে গিয়ে আটক হয়ে যায় কথা বলছে কিনা এবার শিকারী তাড়াতাড়ি কঞ্চিগুলি কমাইয়া কমাইয়া পাখিটাকে শিকার করে আমার আল্লাহ ডেকে বলে রাত 3:30টা পরে এই শীতের দিনে দাঁড়াইয়া এই শীতের দিনে বৈশা কিয়ামা ওয়া কুউদাও আলা যুনুবিহিম দাঁড়াইয়া বৈশা শুইয়া যখন তুই তোর মনিবরে ডাকা আরম্ভ করলি আল্লাহ 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 বলতে 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 আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি স্বয়ং মনিব তোর কলবের মধ্যে আইসা বাসা বাঁধি খোদা সে কুঞ্জন চিনলি না রে পাগল মন সময় থাকতে লৌতারে চিনিয়া রে খোদা সে কুঞ্জন চিনলি না রে পাগল মন সময় থাকতে লৌতারে চিনিয়া রে আল্লাহ আছেন অন্তরে কয়জনে চিনে তারে
সিনার মতো সিনসে যারা ভুলে না রে। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ কয় আমি নিজে আইসা কলবে বাসা বাঁধি। এই মানুষটার কাছে যখন আজরাইল আসে, পায়ের দিক থেকে আজরাইল যখন ঢুকতে থাকে, পায়ের দিক থেকে শব্দ আছে সাবধান, আমার কাছে আসিস না। এই পাও দ্বারা হেঁটে জিকিরের মাহফিলে গিয়েছি, ওয়াজের মাহফিলে গিয়েছি, মসজিদে গিয়েছি, আমি জিকির করেছি, আলেম ওলামার সাথে দুরূদ শরীফ পড়েছি, আলেম ওলামার সাথে আমি কোরআন শরীফ নীরবতার সহিত শ্রবণ করেছি। ওয়াজের মধ্যে আলেম ওলামারা যখন আয়াত তেলাওয়াত করে, পাবলিক তখন নীরবতার সহিত শ্রবণ করে। আল্লাহ এবং তার রাসূল ডেকে বলে ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যিনি তেলাওয়াত করবে তোমরা যারা নীরবতার সহিত শ্রবণ করবা, তেলাওয়াত করানোওয়ালার যা সওয়াব তোমরা শোনার কারণে তোমাদেরও সমান সওয়াব। আর কিচ্ছু বুঝি না, বক্তা খালি আউযুবিল্লাহ কই টান মারে, পাবলিক আল্লাহু আকবার। ঠিক কি না? এটা নতুন করে শুরু হয়েছে। বক্তা আউযুবিল্লাহ কই টান দিলে দর্শক আল্লাহু আকবার। কি বুঝছো আল্লাহু আকবার কইছো? আউযুবিল্লাহর অর্থটা কইছে, এটাই বুঝি না। এই নতুন একটা ইজম, কথা বলেন না কেন? নতুন নতুন করে একটা ট্রেডিশন শুরু হয়েছে। বক্তা কই দেয় দান্দা দান্দা কি বলতেছি কি হচ্ছে সবকিছু রেকর্ডিং হচ্ছে। দুইটা ফেরেশতা বসে বসে লিখতেছে। আমি কি বলছি আপনারা কি শুনছেন? বাইহাকি শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস। আজকের মাহফিলের একটা দর্শক যদি জান্নাতে যায়, আল্লাহ পাক বলবে জান্নাতে যাও। সে যায় জান্নাতের মধ্যে একটা পাও দিবে, আল্লাহ ফিসের পাউডার টান দিয়ে দইরা রাখবে। আল্লাহ আমি যে যেতে পারতেছি না, আল্লাহ জিগায় একাই যাইবি? তোর কি কারো কথা মনে পড়ে না? ওই বাচ্চাদের সফিপুর মধ্যপাড়ার মসজিদ সংলগ্ন মাহফিলের কারণে আমি আল্লাহ তোরে মাফ করছি। আল্লাহ তাই নাকি? মাহফিলের দর্শক কি দেখাতে পারবেন? আল্লাহ বলবে হ্যাঁ, 21শে জানুয়ারি 2018 আমি খোদার কুদরতি কম্পিউটার মধ্যে চাপ দেই, যেই মাত্র কুদরতি কম্পিউটারে চাপ মারবে এই মাহফিলের হাউসটা তখন ভেসে উঠবে। বিশ্বাস হয় না? সত্যি করে কি? আমরা সুন্নি মানুষ নাটক দেখি না, আমরা তরিকতপন্থী মানুষ সিনেমা দেখি না, মাঝে মধ্যে ক্রিকেট খেলা দেখি। আগের পক্ষ 50 ওভারে কত খেলছে, 48 ওভারে উইকেট কয়টা পড়ছে, 42 ওভারে উইকেট কয়টা পড়ছে, ক্যাচ কয়টা ধরছে। পরের প্রতিপক্ষ যখন আবার পিটাইতে আরম্ভ করে, উভয়জনে কম্পেয়ার করে আগের জনে 42 ওভারে কত করছে, উইকেট কয়টা ফলাইছে, ক্যাচ কয়টা ফলাইছে, রিপ্লাই করে টাই নাই না, দেখায় কি দেখায় না। ওরে মানুষ, দুনিয়ার মানুষের পক্ষে যদি এটুকুন সম্ভব হতে পারে, বাইহাকি শরীফ আমার নবী ডাক দিয়া কয়, হাসর ময়দানে আমার আল্লাহ পিছনের দিকের কম্পিউটার মধ্যে টিপ মাইরা সমস্ত মানুষের ছবিগুলি দেখাইয়া দিবে। এই মানুষটা ডাক দিয়া কয়, আল্লাহ আমার গ্রামের উত্তর পাড়ার মানুষ দেখা যায়, দক্ষিণ পাড়ার মানুষ দেখা যায়, পূব পাড়ার মানুষ দেখা যায়, যাদেরকে নিয়ে মাহফিলে বসাছিলাম এদেরকে দেখা যায়। প্রভু গো, আমিও তো বসা আছি দেখা যায়। আল্লাহ এদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা, আমি আল্লাহ আমি কথা দিলাম জান্নাতে যাব না। আল্লাহ কয় 99টা নামের মধ্যে একটা নাম গফুরুর রহিম। তোর দিকে তাকে সব দিকে মাফ করে দিলাম। বাইহাকি শরীফের হাদিস, আমরা মাফ ইনশাআল্লাহ। বড় করে বলেন ইনশাআল্লাহ। আমি বলতে চাইছিলাম, ইমাম সাহেব কয় মুসল্লিরা নবী দেখছেন নি? ইমাম সাহেব এত বোকার মতন কেমনে মসজিদের মুসল্লিগুলো এই কথা বলেন? নবী দেখার যোগ্যতা তো হয় নাই, নবী দেখার মতন চোখটা করতে পারি নাই, নবী দেখার মতন খানা খাইতে পারি নাই, এখনো সুদের টাকা লেনদেন।
নবী দেখতে চান, যাকাতের টাকা খাইয়া এখনো ঘুমান, আপনি নবী দেখতে চান? নবী আছে কি নাই? শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, ওই ব্যক্তি সাক্ষী দিতে পারে যিনি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রেজেন্ট থাকে। মারহাবা কোন নবী আছে কি নাই? কথা কোন নবী আছে কি নাই? পায়ের দিক থেকে বাধা, হাতের দিক থেকে যেতে চাইবে না। এই হাতের মধ্যে বলছে আল্লাহ 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 আল্লাহ। ফেল মুখের দিক দিয়ে ঢুকতে চাইবে, মুখ থেকে শব্দ আসবে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ আলহামদুলিল্লাহ। মুখ থেকে শব্দ আসবে, মুখ দিয়া ঢুকতে পারতেছে না, চোখ দিয়া ঢুকার চেষ্টা করবে, চোখ থেকে শব্দ আসবে। এই চক্ষু দ্বারা কোরআনের হরফগুলা দেখেছি। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা, দেখে দেখে পড়েছি। আফজালু যিকরুল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলেন, বড় করে বলেন মারহাবা। অতএব চোখে দিয়া ঢুকা বন্ধ, এবার কানের ছিদ্র দিয়া ঢুকতে চাইবে। কান থেকে শব্দ আসতেছে না। এরা একে অপরে যখন জিকির করেছিল, তালাফুজ করে জিকির করেছে। এই যে আমরা আল্লাহ আল্লাহ বলছি, একের ডাক আরেকজনে শুনছি। কথা কোন কথা কোন কথা কোন। শোনার কারণে এই কান যদি না থাকতো আমি কেমনে শুনতাম? এই কান দ্বারা জিকিরের শব্দ শ্রবণ করেছি, এই দিকেও ঢুকা যাবে না। আজরাইল ডাক দিয়া বলবে, প্রভু দয়াময় আল্লাহ, এটা কেমন বান্দার কাছে পাঠিয়েছ, যেই দিকে ঢুকতে চাই সেই দিকে বাধা আর বাধা। আল্লাহ এদিকে বলে, আজরাইল এটা আমার পাগল বান্দারে। হাজার মানুষ যখন, লক্ষ কোটি মানুষ যখন ঘুমাইছে, আমার এই বান্দাটা আমি খোদার নাম দইরা ডাক দিয়েছে। জোরে 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 জোরে। এরকম মানুষ আছেন, জামাই ঘুমায় বউ আবাদত করে, বউ ঘুমায় জামাই আবাদত করে, আবার জামাই বউ দুজন একসাথে আবাদত করে। আসেনি আসেনি আসেনি। আলহামদুলিল্লাহ কোন বড় করে কেউ আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল হাতের মধ্যে আমি খোদার নামটা লেখ। খালি আমার নাম লেখিস না, আমার নামের সাথে বন্ধুর নামটাও লেখ। তো আল্লাহ মুহাম্মদ আমার বান্দার সামনে একটু দর। যেই মাত্র ধরবে আল্লাহ মুহাম্মদ, একটা মুস্কি হাসি হাসি। বাচ্চা যেরকম দুধ খেতে খেতে ঘুম এসে যায়, ওই মানুষটার এরকম ঘুম এসে যাবে। এই মানুষটারে যখন কবরে নিয়ে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, মাটি দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শুরু হলো, এই মাটি দিয়ে তোরে বানাইলাম, এই মাটির মধ্যে তোরে বপন করলাম, এই মাটি হতে তোরে জিন্দা করব। আল্লাহরে ডাক দিয়া কইলাম, আল্লাহ তুমি বুঝি মাটি দিয়া মানুষ বানাইছো? আল্লাহ কয় না, মাটি দিয়ে মানুষ বানাই নাই। তাফসীরুল কোরআন বিল কোরআন, আমি আল্লাহ কোরআনের তাফসীর কোরআন দিয়ে করেছি। ডিগ্রিতে পড়ানো হয়, পাজল ক্লাসে পড়ানো হয়। তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখ, আমি আল্লাহ মানুষকে মাটি দিয়ে বানাই নাই, আমি আল্লাহ মাটি দিয়ে বানাইছি শুধুমাত্র আমার আদমকে। বড় করে বলেন বাবা, বড় করে বলেন।
শুধুমাত্র আদমকে বানাইছি মনিবিরে মনিব, তাহলে সন্তান কিসের তৈরি? আল্লাহ কয় ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। জোরে 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 কোনো ওয়াকিয়া বলতে পারতেছি না, কোন ঘটনা বলতে পারতেছি না, সময়ের দিকে তাকিয়ে একটু কোরআন শরীফ দেখে দেখে একটু আলোচনা করতেছি। আলহামদুলিল্লাহ বলেন, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় মাটি দিয়া বানাইছি আদম নবীরে, হাওয়ারে মাটি দিয়া বানাই নাই। ঈসা নবীরে বানাইলাম জিবরাইলের মুখের ফু দিয়ে, নবীরে বানাইলাম আমি খোদার নূর দিয়ে। সন্তান বানাইলাম ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, মানুষ বানাইলাম আমি আল্লাহ দু ফোঁটা পানি দিয়ে। বড় করে কত সুবহানাল্লাহ। দুই ফোঁটা পানি থেকে আল্লাহ মানুষ তৈরি করলেন। ইন্না মানে নিশ্চয়ই খালাকনা বানাইলাম, ইন্না নিশ্চয়ই খালাকনা বানাইলাম ইনসান মানুষকে, মিন মানে হতে নুতফা দু ফোঁটা পানি, আমশাজিন স্বামী স্ত্রী দুজনের ভালোবাসার বন্ধন দিয়ে। জোরে 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 জান। এই মানুষটার কবরের মধ্যে এবার সাইরা দে, মাটি দেওয়ার কাজ শেষ হয়ে গেল। 40 কদম মানুষগুলি যেতে না যেতে আমার নবী আসবে তোমার আমার কবরে। নবী আসবে না ছবি আসবে? আমার দেশের এক শ্রেণীর ভাইয়েরা কয় ছবি আসবে। আমি বলবো ইমাম সাহেব হুজুর, মান হাজার রাজুলের ব্যাখ্যা ছবি নয়, আসবে নবী। কে আসবে? নবী না ছবি? কার কার বিশ্বাস নবী? হাত তোলেন, হাত তোলেন, দুই হাত তোলেন, দুই হাত তোলেন। কবরে নবী আসবে না ছবি আসবে? ওরকম নবী আসবে না ছবি আসবে? কবরে আসবে নবী। নবীরে দেখার পরে নবী যখন বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী আমারে ডাক দিয়া কয়, তোর কবরে তুই আর ছেলে আপনজন আত্মীয় স্বজন সবাই যখন চলে যাবে রে, আমি নবী আসবো তখন তোর কবরে। নবীর সাথে কথা হওয়ার পরে নবী চলে যাবে, চলে যাবে। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ ডাক দিয়া কয়, নূম এবার তুই ঘুমাই যা। মিশকাত শরীফের হাদিস খুলে দেখেন, নূম ঘুমাই যাও। কেমনে ঘুমাইবো? কালামাতুল উরুস, বাসর রাত্রে যেমনে ঘুমাইছিলি ওইভাবে ঘুমাই যা। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় পাপরাসুহু মিনাল জান্নাতে ওয়ালবাসুহু মিনাল জান্নাতে ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা রে, এটা আমার নেককার বান্দা, এটা আমার আল্লাহওয়ালা বান্দা, এটা আমার তাকওয়া ফরজগারি বান্দা। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। চিৎকার করে বলেন না বাবা আল্লাহু আকবার। এটা আমার ফরজগার বান্দা, তাকওয়া অবলম্বন করি না বান্দা। আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দে, আমার বান্দার কবরে জান্নাতের চাদর বিছাইয়া দে, আমার বান্দার কবরের মধ্যে কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দে। আল্লাহ ডাক দিয়া কয় ঘুমাই যা। শরীরে আরাম পাইলে ঘুম আসে। কথা কন, কথা কন, কথা কন। শরীর যখন আরাম পায় তখন ঘুম আসে। নম ঘুমাই যাও। কেমনে ঘুমাইবো? কালামাতুল উরুস, বাসর রাত্রে যেইভাবে ঘুমাইছিলি ওইভাবে তুই ঘুমাই যা। বান্দার ঘুম এসে যাবে। আল্লাহকে ডাক দিয়া কইলাম আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। আমি কয়দিন ঘুমাইবো? কত বছর ঘুমাইবো? কয় সাল ঘুমাইবো? কয় হিজরি ঘুমাইবো? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমার, হিজরির কথা বলিস না, সনের কথা বলিস না, তারিখের কথা বলিস না। কোরআন শরীফ খুলে দেখ, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। এই যে তোর ঘুম পাড়াইলাম, এক ঘুমে আমি আল্লাহ তোর সজাগ করব কিয়ামতের দিন। জোরে 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 জোরে। কিয়ামতের ময়দানে যখন বাঁশিটা ফু দিবে, এই মানুষটা ঘুম থেকে সজাগ হইয়া কইব আল্লাহ আল্লাহ আল্লাহ। এত
এত তাড়াতাড়ি কে আমাকে সজাগ করেছে? তুমি তো বলেছো কবরে হাজার হাজার কোটি কোটি বছর মানুষ ঘুমাইতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় হাযা মা ওয়াদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ। জোরে 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 বড় করে বলেন আল্লাহু আকবার। এটা সেই দিন, কিয়ামতের দিন, সমস্ত মানুষগুলো একাকার হয়ে যাবে, নারী পুরুষ দৌড়াইতে থাকবে, চিৎকার করে বলেন আল্লাহ। আমার নবী আমার ডাক দিয়ে আয়েশা রে আয়েশা, আসলে ময়দান এমন একটা ময়দান হবে রে আয়েশা, নারী পুরুষ সেদিন একাকার হয়ে যাবে, নারী পুরুষগুলি সেদিন একাকার হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয় নবী গো নবী, নারী পুরুষ গুলি বুঝি বস্ত্র ছাড়া উঠে যাবে। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা, কারোর শরীরে সুতার বস্ত্র থাকবে না। আয়েশা চিৎকার দিয়া কাঁদে, নবী আমার ডাক দিয়া কয় আয়েশা রে আয়েশা, সেদিন এমন একটা কঠিন দিন রে আয়েশা, কেউ কারো শরীরের খবর নিয়ে চিন্তা করবে না, কেউ কারো সতর নিয়ে চিন্তা করবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ যখন ঘোষণা দিবে বান্দারে আমার, যারা নেককার একদিকে যাও, যারা সুদখোর ঘুষখোর বেনামাজি নাফরমান দুশমন রাসূল ইহানাতে রাসূল গোস্তাখে রাসূল, আলাদা হয়ে যা আলাদা হয়ে যা আলাদা হয়ে যা। ঈমানদার একদিকে যাবে, বেঈমান মুনাফিক আর একদিকে যাবে। জোরে 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 জোরে। ঈমানদার একদিকে যাবে, বেঈমান মুনাফিক আর একদিকে যাবে। যখন মুনাফিক বেঈমান সুদখোর ঘুষখোর গুলাকে আমার আল্লাহ আলাদা করবে, আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, এবার এই বান্দাগুলির মাথার উপরে আগুনের কয়লা মারতে থাকো। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের কয়লা আগুনে নিক্ষিপ্ত হতে থাকবে। আল্লাহ ডাক দিয়া কয় আগুনের কয়লাগুলি যখন নিক্ষিপ্ত হতে থাকবে, একটা মানুষ আরেকটা মানুষের আড়ালে যেতে চাইবে। আল্লাহ কয় না, এই সুযোগ আমি আল্লাহ দিব না। ওয়ানুহাসুন ফালা তানতাসিরুন। জোরে 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 জোরে। গত পরশু দিন আমার বাবারা দুর্জয় মোড়ের পশ্চিম পাশে বৈরব থানার উত্তরে রাস্তার উপরে একটা দুইটা তিনটা গাড়ি একসাথে মারে দিছে। এত মারাত্মক কুয়াশা। কিশোরগঞ্জ থেকে মাহফিল করে রাস্তায় আসলাম, কিচ্ছু দেয়া যায় না। আসার সময় তো হুজুর আসে জিন্দাবাদ, হেলাল ইসলাম জিন্দাবাদ, যাওয়ার সময় মুর্দাবাদ মুর্দাবাদ। হালার ঘরে হালা রাস্তা করে না, কাটতি হরি মরুক আঙুল চিন্তার দরকার নাই। বিদায় দিয়ে দিল। বহু কষ্টে রাস্তা সিএনজি একটা ফিস ধরছে, সিএনজির ফিস ধরে 16 কিলো রাস্তা মেইন রোডে আসতে আসতে আমার মনে হয় 8-9 কিলো আসার পরে সিএনজি ওলা বাম দিকে বেরিয়ে করে খাড়াই গেছে। আমি তো আর গাড়িতে খাড়াইতে পারি না, টান দিয়া সামনে যাই, কিছুই দেখি তো যা বললাম আরে সিএনজি ওলা কি রোজি দাঁড়াইলো। দোয়া করতে করতে হিতে আবার সামনে গিয়া যাই, টানতেছে হেরে টাইনা টাইনা মেইন রোডে উঠছি। কিশোরগঞ্জ বৈরব রোডে দাঁড়াইয়া এইভাবে হাতটা ছেড়ে দিলাম, হাতের আঙ্গুল দেখা যায় না, এত মারাত্মক কুয়াশা। রাস্তার এই পাশ ওই পাশ কেউ কাউকে দেখে না। বিদ্যুতের আলোগুলি এইভাবে দাঁড়িয়ে আছে, নিচের দিকে পড়ে না। রাতের তখন 2:30 বাজে। আল্লাহ কয় এই যে এটার নাম কি? কুয়াশা। এটার নাম কি? নাই। এরকম ধরতে চাই, মুট করলাম, নাই। কিন্তু দেখেন ট্যাপ ট্যাপ করে পানি পড়তেছে। কিসের থেকে? কুয়াশা থেকে। কথা বলেন ঠিক কিনা? সংকেত দিতেছে বাসায় যা, ঘুমাই যা, ফজর নামাজ পড়ো। কুয়াশা পড়তেছে আর কইতেছে, সংকেত দিতেছে ওয়াজ শেষ কর, বাসায় যা, ঘুমাইয়া যা। মসজিদের ওয়াজ, কবরস্থানের ওয়াজ, ফজরের সময় মসজিদে যা।
আর প্রিন্সিপাল কয় গড়ির দিকে চাই না, চালাই যান। কোথায় চালাইতে হয়? আয়াত যতগুণ পড়ছি মুখস্থ করতে 3 মাসের দরকার মেয়ে, ঠিক কিনা? আয়াত যতগুণ পড়ছি মুখস্থ করতে 3 মাসের দরকার। ও আজ সেটিং দেওয়া এত সহজ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। কুয়াশা ধরলাম নাই, শীত মারাত্মক শীত, ধরা যায় না, দেখা যায় না। আল্লাহ কয় ফাইন্নী করিব, আমি তোদের মাঝে আছি, ধরা যায় না, দেখা যায় না। আমার নবী আছে, আছে, তার চক্ষু দিয়ে আমার নবীকে দেখতে পাচ্ছে। আশরাফ থানবীর পীর মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গুরী পীর মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন মিলাদ ও কিয়ামে দাঁড়াতেন পাগড়িটা বাঁধা দাঁড়াইতেন, তাহলে বোঝা যাচ্ছে কিয়ামের সময় আমার নবীকে দেখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াজের মাঝখানে দাঁড়াই গেছে। মাহফিল শেষ, হুজরায় যাওয়ার পরে ভক্তরা জিজ্ঞাসা বাজান দাঁড়াইছেন কি জান? আরে বাবা, নবীর তারিখ নিয়ে যখন শুরু করলাম ওয়ারাফানা লাকা যিকরাক, আমি দেখতেছি আমার মঞ্চের দিকে আমার নবী আসতেছে। জোরে বলেন, জোরে বলেন। তরিকা দিয়া রে নূরের তরি বানাই রে, সেই তরিতে আছে মোর নবীজি। আবু বকর নায়ের মস্তুল ফাতেমা কান্ডারি, হাসান হোসেন 2 ভাই তারা সেই নৌকার মাঝিরে ভাই, সেই তরিতে আছে মোর নবীজি। পাক পাঞ্জাতন, আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি কি বাসি না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। তো আল্লাহ কয় ওয়ানুহাসুন ফালা তানতাসিরান, এমন ধরনের একটা দোয়া ছেড়ে দিব, তোমার পাশে কি আছে সেদিন তুমি দেখবা না। আমার নবী জমিনের মধ্যে সেদিন সেজদায় পড়ে যাবে শেষ। আল্লাহ দেখে বলে হাবিব মাথা উঠান, কি বলার বলুন, কি চাওয়ার চান গো বন্ধু? যা বলবেন শুনবো, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দিব। জান বাবা, ইসলামিক ফাউন্ডেশনে চলে যান, তাফসিরে মাজারিটা খোলেন। ইসলামিক ফাউন্ডেশন 2টা মাজারি, একটা মাজারি সেরহিন প্রকাশনী, আরেকটা মাজারি ইসলামিক ফাউন্ডেশন মাজারি। ইসলামিক ফাউন্ডেশন থেকে যে মাজারিটা প্রিন্ট হয়েছে ওটা তাফসিরে মাজারি। সেরহিন প্রকাশনী এটাও তাফসিরে মাজারি। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার তাফসীরের মধ্যে রেখে হাবিব আপনি মাথা উঠান, কি বলার বলুন, যা চাওয়ার চান আপনি বলবেন, আমি রব শুনবো। আপনি চাইবেন, আমি আল্লাহ আপনাকে দিব। আল্লাহ দিব আমার নবীরে, আমার নবী লইয়া বিলাইতে থাকবে উম্মতের মাঝে। এবার কোন পক্ষের মানুষকে দিব না বিপক্ষের মানুষকে দিব? আমরা কারা কারা নবীর পক্ষে? মারহাবা খান। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? তাহলে কথা দেন আমরা আর বিড়ি খাইতাম না, আমরা আর বিড়ি খাইতাম, আমরা বিড়ির গন্ধ লইয়া কবরে যাব না, ইমানি নূর লইয়া কবরে যাব। 12টা বাজে যদি বিড়ি খেয়ে কেউ ঘুমায়, 3টা বাজে বুকের ব্যথা উঠে মরে গেছে। সকাল জানাজা হইয়া জোহরের পর দাফন হয়, মুখের মধ্যে গন্ধ আসেনি? কাফনের কাপড়ে আতরের গন্ধ, মুখের মধ্যে কিসের গন্ধ? যারা বিড়ি খান চিন্তা করেন বিড়ির গন্ধই কবরে যাবেন না, ইমানি নূর লইয়া যাইবেন। বুঝে শুনি কাজ করবেন। গোরস্থানের মাহফিল, মসজিদের মাহফিল, এই ছেলেরা মাহফিলের আয়োজন করলো কবরবাসীর স্মরণে। এতক্ষণ যা বললাম কবরের কথাই কইলাম, আলহামদুলিল্লাহ। আর কবর কথা বলছি তো শুধু সুখ শান্তির কথাই কইলাম, ফিডার কথা এখনো কইলে। কবরে ফিডা আসেনি? আমি তো কইতে আছি, তুই অন্য এসো কি কর না। শোনে একটা জিনিস, মাহফিলটা চলবে মধ্যরাত, পোস্টারে লেখা হয়ে গেছে
সকালে যদি কেউ জিজ্ঞাসা করে এত বড় সম্মেলনটা কেন মিথ্যা কাজ করছে, উত্তর দিতে পারবো না। সেজন্য লেখা হয়ে গেছে মধ্যরাত পর্যন্ত। এই জন্য এটা যদিও বেড়েছে, আমি আলোচনা করার কারণে সভাপতি থেকে ইন্তেজামা কমিটির কোনো দোষ নাই। যদি বাড়াইছি আমি আলোচনা করতে গিয়ে আমার কারণে বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? অতএব কমিটি নির্দোষ, সভাপতি নির্দোষ, আমি আলোচনা করতে গিয়ে একটু আলোচনাটা বেড়ে গেছে। আর ওই আলোচনাটাই করেছি কোনো কিচ্ছা কাহিনী, অহেতুক কোনো গল্প নয়, কোরআনের আলোচনা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। ফিডার কথা বাদ দিলাম, শুধু সুখ শান্তির কথাই কইলাম। সুন্নিরা ফিডা খাইতে না, নবী আছে। সুন্নিরা ফিডা খাইতে না, নবী আছে। আরে কথা কোন না কামিয়া, আশিক রাসূল ফিডা খাবে না। আশিক রাসূলের জন্য মদিনাওয়ালা। দেখেন না বাংলা মরিচ, এই মোটা মোটা বোতা বোতা আম্মান থেকে ফিলিস্তিন যখন মসজিদে আল আকসা গেলাম, খিদায় জানটা বাইরে যেতে খাইতে বসলাম। রসগোল্লা সিফটি জোড়াই, সিফটি দিয়ে 3 সিফটি ভাত দিয়ে রুটি দিলে কতগুলি, গাছ দিলে এতটি। এর মধ্যে মরিচ দিছে 2-3টা। কইলাম হারার ভিতরে তো মরিচ খাওয়াই আমার। বাবা এই মরিচের ঝাল নাই, ঝাল দেখতে স্বাস্থ্য মাস্ত দেখেন। আমি দেশের যত মুরগি যে কি পোল্ট্রি না, পোল্ট্রি আজান দেয় না, আজান দেয় না। এটার মধ্যে আজান নাই। আর একটা আছে না পাকিস্তানি, এটার কি কয় ক ক। এই পোল্ট্রিও আজান দেয় না, ক ক আজান দেয় না। কথা কোন ঠিক কিনা? এই দুইটা হইলো আজান ছাড়া মুরগি। আর মা চাষিরা যেটা পারে সেটা দেখবেন খাইতে কি মজা। আলু দিয়ে যদি ঝোল রান্না করে, মশলা কম দিয়ে, হাই রে মজা। আর এই পোল্ট্রি আর আজান দেয় না, আজান দেয় না। কথা কন, কথা কন। এদিকে যত গুণা করবে। ছোট্ট একটা মরিচ আছে গড়ের ফিনায়, আমরা কি কর ছোট 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 ছোট। আমি কুমিল্লা, আমরা ওই সাইডে কই দান্না মরিচ, আমরা কই দান্না মরিচ। এটা নিচের দিকে উঠতে থাকে, হাসাড়ার উপর দিকে থাকে। কথা কোন ঠিক কিনা? আর বাংলা মরিচ ব্যাটকাই উপর দিকে থাকে। আল্লাহ 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 নিজে কয় মদিনাওয়ালা, 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 মদিনাওয়ালা। আর খুবই সুখে আল্লাহ 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 কয় আমার কাছে আইতে হলে মদিনাওয়ালা, মদিনাওয়ালা। আর মদিনাওয়ালা পাইতে হলে ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ। মদিনাওয়ালা পাইতে হলে ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ পাইলে তুই মদিনাওয়ালা, মদিনাওয়ালা পাইলে তুই আল্লাহ আল্লাহ। বড় করি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। আমাদের দেশে কিছু বিশ্বাস দেখবেন, ওয়াজ করবো, জিকির করবো, ইচ্ছা মতন জিকির, আল্লাহ 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 আল্লাহ। মাঝে মধ্যে দেখবেন মুড়ি দেউড়ি ফিরিতে চাপতে, মারাত্মক জিকির। ইন্নালিল্লাহ। কি হালার মুড়ি ফিরিতে উল্টে স্টিলের ফিরিতে চাপতে চাপতে। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানে কি জিকির না সার্কাস, আল্লাহ জানে কি খেলা। বাবা রে বাবা, বক্তারা যায় যাতাতে তেড়ি কাইতে কাইতে ঠাস করে মধ্যে দিকে সাফাইয়ে সাফাইয়ে সাফাইয়ে। ফিসাবও কান্দে, মুড়িদেও কান্দে। কি জন্য কান্দে? কবরে বেলে সাফ আসে। তো রাইতে 2টা বাজে যাদের জিকিরের মধ্যে কয় কবর সাপ আসে, ফিরে সাপের ডরে কান্দে, ফিরে কাঁদাতে মুড়িদেও কান্দে, সাপ আসে। আমি বলবো, আমি পিসাবের বিরোধিতা করি না, বলে পিসাব না, পিসাব মিথ্যা কথা বলতেছে না, এখানে একটা পলিসি মেনটেন করতেছে। আমি বলবো আপনিও মিশকাত শরীফ পড়েন, আমি হেলারি পয়রা বলতেছি। মিশকাত শরীফ আযাবুল কবর অধ্যায় আমি হেলালি যাই না বলতেছি, আপনি না যাই না কইতেছেন। এই যে কবরে সাপ আসবে, কোন মুসলমানের কবরে সাপ নয়। মুসলমানের কবরে আসবে মদিনাওয়ালা, আর এই সাপটা আসবে মুনাফিকের কবরে।
সাপটা আসবে কোথায়? মুনাফিকের কবরে। কোন মুসলমান ইমানদারের কবরে সাপ আসবে না। এই গন্ডগোলটা এনে উনি মুনাফিকের সাপ আসে মুসলমানের কবরে ঢুকে কান্দে কান্দে কান্দো কান্দো খবর। আর কবর কান্দা লাভ কি? যদি তোর কাইনতে মন চায় নবীর জন্য কাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন এটুকুন আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। মাশাআল্লাহ মোটামুটি ভালো কিছু মানুষ হয়েছে। এই মাইকটা যদি টাইম মতন পাইতাম, ঠিক কিনা বাবা, তাহলে একদম তোমাদের যে শ্রম ছিল এটা সাকসেস 100% হয়ে যেত। বেটা যেমনি কইতে এমনি কইলে এটা দিয়া লাইতো। আলহামদুলিল্লাহ। কোন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। আমল করতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না। সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা আমল করতেছি। এটা কোরআন শরীফের আয়াতের আমল করতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি আমল করেন, যদি না বলেন শুনে দাঁড়িয়ে থাকেন, আপনি আমলটা করবেন না, ভালো কথা দাঁড়িয়ে থাকেন, আমলটা করেন, নাম ধরে ডাক দিন, দেখো আপনার সাথে একদিন সেদিন এটা নামে কিয়ামতের মাঠ। সব মানুষ কি করবে? দাঁড়িয়ে যাবে, বসার কোন সুযোগ নাই। কেউ যাবেন না। সালাম দিচ্ছি নবীকে, কোন চেয়ারম্যান কে নয়, এমপি কে নয়, মন্ত্রী কে নয়, পার্লামেন্টের ক্যাবিনেটের কোন ব্যক্তিকে নয়, সালাম দিচ্ছি রাসূলকে। সালাম দিচ্ছি কাকে? রাসূলকে। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বরমে রবিউল আউয়ালে সোমবার প্রভাত কালে আসিলেন নূরের নবী আমেনা মায়ের কোলে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত ফেলা को सलाम शम्ए मज में हैदायत फैला को सलाम। गौसल आज़म इमामों का जलवाए शान कुदरत फैला को सलाम। मुस्तफा
जाने रहमत फैला को सलाम शब-ए बज में हिदायत फैला को अजमेरी संजरी ख्वाजा गरीब नवाज उस्माइना दीना मिल्लत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शब-ए बज में हिदायत फैला को सलाम नदी कल्बों में अजमत मुस्तफा हिकमत आला हज़रत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शब-ए बज में हिदायत फैला को सलाम حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه জগতের মাঝে যত কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে কেমনি মানুষ শুধু যে বেহুশ মানিল না রাসূলকে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু বাবলা খেজুর আর গুল বাগানে পাখিরা গান গায় আপন মনে আমরাও গাইব তাহাদের শনে সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا لا إله إلا الله محمد رسول صلى الله সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার বলছি আপনাদের এই পাড়ার এই ছেলেদের ব্যবস্থাপনায় আপনাদের মুরব্বীদের সুন্দর পরামর্শের কারণে জনাব মোহাম্মদ আমির হোসেন প্রবাসী ওমান তার ভালো অর্থ অনুদানের কারণে সুন্দর একটা মাহফিল হচ্ছে। হতে হতে 15টি বছর কেটে গেল। আর এই 15টি বছর ইসরা সব সমস্ত কবরবাসীরা তার মাগফিরাতের জন্য। কোন মানুষ যদি নিয়ত করে আমি আগামী শুক্রবার আমার আব্বা আম্মার জিয়ারতে যাব, আগামীকাল থেকে কবরবাসী খুশি। অন্যান্য কবরবাসী জিজ্ঞাসা করে কি ব্যাপার এত আনন্দ কেন? আমার ছেলে আগামী শুক্রবার জুমার নামাজ পড়ে আমাদের জন্য হাদিয়া নিয়ে আসবে। তখন অন্যান্য কবরবাসী ডেকে বলে আফসোস, আমার সন্তান যদি আমার জন্য এরকম হাদিয়া নিয়ে আসতো। তখন আমাদের মা বাপ সান্ত্বনা দিচ্ছে, দেখো তুমি শান্ত হও, আমার সন্তান আমার জন্য হাদিয়া নিয়ে আসবে, আমার দেওয়ার আগে তোমরা দিব, এরপরে আমাদেরকে দিবে। এই ছেলেটা কবরস্থানে গিয়ে ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, ফালাক পড়ে, নাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, ইস্তিগফার পড়ে, অন্যান্য কোরআনের আয়াতগুলি পড়ে হাত তুলে আল্লাহ কবরবাসীর মাফ করে দাও, এই গোরস্থানে যারা আছে তাগরে মাফ করে দাও, আখাসুল খাস আমার আব্বা আমারে মাফ করে দাও। তখন কবরবাসীকে বলছি না আমাকে দেওয়ার আগে তোমরা দিবে। বড় করে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার অন্তরটা শক্ত ঘন ঘন কবর জিয়ারতে যাও, ঘন ঘন কবর জিয়ারতে গেলে তোমার মনটা নরম হয়ে যাবে। আর আমাদের দেশের টিভির পর্দায় কিছু অশুভ মুক্তি এডি বইয়া বইয়া টিভির পর্দা কয় জিয়ারতে যাইস না, শিরক 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 কয় 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 কথা কোন কয়নি। আল্লাহ নবী বলছেন কবরের কাছে গেলে অন্তরটা নরম হবে, এই কবরে আমাকে আসতে হবে। আর আমার দেশের এই কিছু ইহুদিদের দালাল মোল্লা
এডি টিভির পর্দা বই দিয়ে কয় কবর কাছে যাইস না, কবর কাছে যাইস না। তার আব্বা মা কবর থুইয়া কয় তোর যদি মাদ্রাসা না পড়াই ইঞ্জিনিয়ার বানাইতাম এটা ভালো আছে। তোর দ্বারা কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কথা কোন ঠিক কিনা? ছাগল্লা দাঁড়ি শয়তান। এটার কারণে আজকে দেশের মধ্যে নতুন ইজম তৈরি হচ্ছে, নতুন করে শুরু হয়েছে। মসজিদে আযান দেওয়া আর নামাজের মধ্যে ইমাম সাহেব আল্লাহ দাল্লিন কইলে আজীবন কইছি মনে মনে, নতুন করে শুরু হয়েছে। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে খুব সাবধান, এই ইজম থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা সারা জীবন নামিতে বানছি, এখন সৌদি আরব তো ঠাস করে আইয়ে কয় ইয়ারে বান্ধ, ইয়ারে বান্ধ। তুই যদি বুকে বান্ধস তোর বউ বান্ধব কোয়ানো, তোর মা বান্ধব কোয়ানো। বুকে বাঁধার বিধান হচ্ছে মহিলা। সরবেকায়া কিতাব কোল, হেদায়া কিতাব কোল, এবার ফুটতো গান চুরি যাইব জগন নাই। সরবেকায়া কোল, হেদায়ার কিতাব কোল, নাবিতে বানতে কইছে কোন, বুকে বানতে কইছে ওরা মাশআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।